নামাও আরে আল্লাহ রে আরফের কুরমা খাজুর আইছে বুঝছো আরফের কুরমা খাজুর তুমি তুমি কি ওই পূজা না ওজা মানুষের বুঝছে ম্যাজিক দিয়া ও তুমি হ্যালো আমি ওজা মানুষের বুঝছে দেয় ম্যাজিক দিয়া আর ওকে দাঁড়া থাকতে দেখছেন না আসস না গাছ কোনো তো বুঝলাম না তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়ারা আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজকে চলে আসছি আপনাদের সাথে আমার অনেক কথা আছে সেগুলো বলার জন্যই চলে আসছি আমি আপনাদের সবার সাথে সবসময় বলি আমার আর একটি চ্যানেল ছিল এখনো আছে লং টাইম কাজ করছি সেই চ্যানেলে 300-র উপরে ভিডিও দেওয়া আছে এখনো সেই চ্যানেল থেকে কোনো সফলতা পাইনি আমি শুরুতে অনেক ভুল করছি এজন্য অনেক কিছু বুঝতে পারিনি তার জন্য আমি যখন ইউটিউবে চ্যানেলটা খুলছি সব আপুদের ভিডিও দেখি তা আমার ভীষণ ভালো লাগে তাই মনে মনে ভাবি যে আমিও তো প্রতিনিয়ত এই ধরনের কাজ করি আমিও আপুদের মতো এই ধরনের কাজ করতে পারি তাই এটা ভেবে একটা মোবাইল কিনে ইউটিউব চ্যানেলটা খোলা তো যখন থেকে ইউটিউব চ্যানেলটা খুলছি তখন থেকে আমি অন্যের ভিডিও দেখতাম ভালো লাগতো দেখতাম কিন্তু কখনো লাইক কমেন্ট এগুলা ফলো এগুলা দিতাম না শুরু থেকে খুব ভয় পাইতাম যে কমেন্ট করবো কেমন না কেমন হবে আবার কে না কি বলবে এটা মনে করে আর বলা হতো না এরকম করতে করতে অনেক দিন হয়ে গেল 5-6 মাস হয়ে গেল তারপর অন্য আপুদের ভিডিও দেখলাম তখন আপুরা বললো যে সবার ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সবার ভিডিও ফুল ওয়াচ করে দিবেন তো তখন থেকে ভাবলাম তাহলে আমি এগুলো করি তো সারাক্ষণ অনেক ভিডিও দেখতাম ফলো দিতাম লাইক করতাম কমেন্ট করতাম কিন্তু সবাই আমার ভিডিও ওরকমভাবে দেখে না টেনে হেসে হয়তো 2-1 সেকেন্ড দেখে 1 মিনিট দেখে এরকম করার কারণে আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে যায় তারপরে এখন আবার একটা চ্যানেল নতুন করে খুলে নিছি যেই চ্যানেলে যে এখন আপনারা ভিডিওটা দেখতেছেন এই চ্যানেলটাই খুলে নিলাম তা আমার প্রিয় আপুরা ভাইয়ারা আপনারা ফলো দেন আবার ফলো কেটে নিয়ে যান প্লিজ আপু ভাইয়ারা ফলো দিয়ে কেউ ফলো কেটে নিয়ে যাবেন না ইউটিউবে যারা কাজ করেন তারা তো জানেন অনেক কষ্ট হয় ইউটিউবে কাজ করতে আমি সপ্তাহে 2টা ভিডিও দেই একটা হচ্ছে মঙ্গলবারে আর একটা হচ্ছে শুক্রবারে প্রতিদিন ভিডিও দেই নাই কারণ আগের চ্যানেলে অনেক খাটাখাটনি করছি প্রতিদিন ভিডিও দিতাম লাস্ট পর্যায়ে একদিন পর দিছি কিন্তু কোনো কিছুই ওখান থেকে পাই নাই ইউটিউবে যারা কাজ করি তারা তো কম বেশি সবাই জানেন কিছু পাওয়ার আশায় আসে ইউটিউবে কাজ করতে কারণ ইউটিউবের জার্নিটা অনেক ইউটিউবে যারা কাজ করে তারা তো জানেন লং টাইম কাজ করতে হয় এত তাড়াতাড়ি সফলতা পাওয়া যায় না যাদের ভাগ্য ভালো তারা তো দিল্লি কাল্লাটি অল্প সহজে পেয়ে যায় তা আমার ভাগ্য এত ভালো না আমার প্রিয় আপু ভাইয়ারা আমি চাই আপনারা সবাই আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন আমাকে এগিয়ে নিয়ে যান অনেক দূর পর্যন্ত আপনারা তো জানেন প্রত্যেকটা ভিডিওতে আমার ছোট ছেলে আমাকে কিন্তু অনেক সাহায্য সহযোগিতা করে কারণ ও জানে ইউটিউব থেকে সিলভার বাটন পাওয়া যায় এটা ও আমাকে সবসময় বলে আম্মু আমরা এগুলো কখন পাবো আমি তখন বলি যে বাবা
সিলভার বাটন তো দূরের কথা, ইউটিউবের যে 3টা ধাপ আমি তো এখনো সেইটাই কভার করতে পারি নাই, আর হাতে তো কোনো কিছুই এখনো পাই নাই। আর হচ্ছে সিলভার বাটন কিভাবে আশা করব, এগুলা অনেক ভাগ্যের ব্যাপার। এত ভাগ্য মনে হয় না কখনো আমাদের হবে কি হবে না, আল্লাহ পাকই জানে, আমার জানা নেই, আল্লাহ মালিকই জানে। আমি চাই আপনারা আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দিবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। ফলো দিয়ে কেউ ফলো কেটে নেবেন না প্লিজ আপু ভাইয়ারা। আমার ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, আমি 3 বছরের মতো 2টা চ্যানেলে কাজ করতেছি, এখনও কোনো কিছুই পাই নাই। আর হচ্ছে টাকা তো দূরের কথা, এটা তো কল্পনা তো আনি না, কারণ এগুলো কখনো কারো ভাগ্য থাকে আবার কখনো থাকে না। আমার সাথে আরও কয়েকজনে ইউটিউব চ্যানেল খুলছে, সবাই বিরক্ত হয়ে গেছে, ইউটিউবে কাজ করতে করতে সবাই ছেড়ে দিছে, একমাত্র আমি এখনও ধরে রাখছি। তারপর আবার মাঝে মধ্যে মনে হয় যে 3 বছরের কাছাকাছি হয়ে গেছে, এখনও কোনো কিছুই পেলাম না, হচ্ছে ভালো লাগে না, মাঝে মধ্যে বিরক্ত হয়ে যাই। তা আনাফ আছে না, আনাফে বলে যে আম্মু ভিডিও দাও, চলো চলো আমরা ভিডিও বানাই, ভিডিও দিই। আমার এই ছোট বাচ্চাটা কিন্তু অনেক সহযোগিতা করে আমাকে ভিডিও বানাইতে। প্লিজ আপু ভাইয়ারা, আপনারা যদি আনাফকে ভালোবাসেন, এই যে আমার এই বেবিটাকে ভালোবাসেন, তাহলে আপনারা আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিও কি আপনাদের ভালো লাগে? লাইক দিন, শেয়ার করেন, ফলো দেন। কেন লাইক করতে কি টাকা লাগে? কোন কীর্তনী চলে না, লাইক করে দেন। কালকে রাত্রে আমি নামাজে ছিলাম, আর হচ্ছে আনাফে আর হচ্ছে সাজিদে খেলা করতেছিল, কিছুক্ষণ পরে সালাম ফিরে দেখি কি আনাফের যে দিক দিয়ে পড়ে গেছে আর হচ্ছে দিক দিয়ে কেটে গেছে। তারপর সাথে ডাক্তারের কাছে গেছি, পুরো টুক সেলাই করে দিচ্ছে, আর এই যে কষ্টিপ মেরে দিচ্ছে। এখন সকাল থেকে অনেক কান্নাকাটি করতেছিল গোড়ার ব্যথায়। আন্টিরা, আঙ্কেলরা, আমি কষ্ট করে ভিডিও বানাই, লাইক দিয়ে দেন, ফলো দিয়ে দেন, 500 টাকা বেল অন করে দেন, লাইক দিয়ে দেন। আপনারা যদি আমার সাথে থাকেন, আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট করেন, প্রতিনিয়ত সবসময় আমার সাথে থাকেন, ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেন, তাহলে আমি ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো আমার প্রিয় আপু ভাইয়ারা। প্লিজ আপু ভাইয়ারা, আমি অনেক মানুষের ভিডিও দেখছি, দু একটা ভিডিও দিয়ে 1 লাখ ফলোয়ার হয়ে যায়, আর হচ্ছে সিলভার বাটন পেয়ে যায়, তাদের কপাল অনেক ভালো। আর আমি যতটুকু, আমি এতটা ক্যামেরার সামনে আসি না, যতটুকুই আসি আমি কিন্তু বেপরদায় আসি না, যেভাবে সব কিছু সব দিক দিয়ে ঠিকঠাক থাকে চেষ্টা করে ওইভাবেই আসার। বেশিরভাগই দেখা যায় যারা বেপরদায় ভিডিও বানায় তাদের ভিডিওগুলো ভাইরাল হয়ে যায়। তো আমরা তো এরকম পারতেছি না এরকম থাকতে, আর এরকম চাইও না থাকতে। তো আমরা পর্দায় থাইকা কিছু করতে চাই। প্লিজ আপু ভাইয়ারা, আপনারা সুযোগ করে দিবেন যারা এই যে পর্দায় থাইকা কাজ করতে চায়, নিজে ভালো থাকতে চায়, সবাইকে ভালো রাখতে চায় পর্দায় থেকে, প্লিজ আপু ভাইয়ারা তাদেরকে সুযোগ করে দিবেন। আমার মতো বোরকা পরে তো ক্যামেরার বাইরে থাকে কিংবা মাঝে মধ্যে আসে, সবসময় তো আসা হয় না, তাদেরকে সুযোগ করে দেন যে বাসায় থেকে পর্দার ভিতরে থেকে যে ঠিক সুন্দরভাবে কাজ করতে পারে আর সফলতারা যেন পায়। এত কষ্ট করে কাজ করে যদি সফলতা না পায় তাহলে কেমন লাগে বলেন? আপনারা সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যে পর্দায় থেকেও সবাই যেন কাজ করতে পারে, যে চায় আর কি কাজ করতে। যেমন আমি চাই ইউটিউবে কাজ করতে, বসো দাঁড়া যাব, যেমন আমি চাইতেছি পর্দায় থেকে বাসায় থেকে কোনো একটা কিছু করণীয়, তো তার জন্য ইউটিউবে আসছি। এখন যদি মনে করেন আপনারা আমাকে সাপোর্ট না করেন, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার না করেন, তাহলে আপনারা যদি আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে না দেখেন, তাহলে তার আমার কষ্টটা বিদা যাবে বলেন, সফলতা দূরের কথা, কোনো কিচ্ছুই হবে না। তাই আমি চাই
আপনারা সব সময় শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দিবেন। আমি ছোট একটা বাচ্চাকে নিয়ে ভিডিও বানাই, সারাদিন ঘরের কি কাজ করি না করি সব কিছু বিস্তারিত ক্যামেরায় বন্দি করি। আর হচ্ছে ভিডিও বানাইতে কিন্তু অনেক কষ্ট হয়। আমি 1 ঘন্টায় ঘরে যে কাজ করতে পারবো, ভিডিও অন করলে 2-3 ঘন্টা লাগে, প্রচুর সময় দিতে হয়। কারণ এই যে ক্যামেরা এখানে ঘুরাইতে হয়, ওখানে ঘুরাইতে হয়, আর আমার তো ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই। আর আমার বড় ছেলে 2 বছর ধরে কাজ করছে না, আমার তো অনেক আগে ভিডিও করে দিত শুরু থেকে। ও আমার এগুলো করতে করতে বিরক্ত হয়ে গেছে। ও সবসময় বলে, দূরও তোমার কাজ করি, তুমি টাকা দাও না, আমাকে দাও না কিছু, তোমার আর কোনো কাজ করো না, তোমার চাকরি করলে তুমি টাকা দাও না। তখন আমি বলি, আব্বু আমি নিজেই তো চাকরি করতেছি, ফাও চাকরি, টাকা পাই না, আমি তো মনে করতে গিয়ে চাকরি দিই। তার জন্য আমার ছেলে আমার চাকরি এখন আর করে না, বিরক্ত হয়ে যায়, বলে কি তোমার চাকরি হয়েছে শুধু শুধু গাদার খাটনির চাকরি, টাকা টাকা পয়সা কিছুই পাওয়া যায় না, দূরও তোমার চাকরি করি না। তাই আর আমার ছেলে এখন আর আমার চাকরি করে টরে না। আমি ওরা বলছি, যদি কখনো আল্লাহ যদি চায়, অসম্ভব তো কোনো কিছু না, সবই সম্ভব, তখন তোমাকে আমি বেতন দিব। কারণ ও তো কম বেশি রাকিবের ভিডিও দেখে, রাকিবের অনেক ফ্রেন্ড, ও রাকিবের আমার 2 ছেলে রাকিবের ভিডিও এত পরিমাণ পছন্দ করে আর বলার মতো না। একটা ভিডিওতে রাকিবে বলছে যে রাকিব ভাইয়ার যে ভাইগনারে বেতন দিতে প্রতি মাসে মাসে, তার জন্য সাজিদে বলতে গুলো দেখছে, বলে কি দেখছো এও আমার বয়সী, নামটা এই মুহূর্তে মনে পড়তেছে না, যে রাকিব ভাইয়া ওনার ভাইগনাকে বেতন দেয়। আর আম্মু তুমি তো আমার কোনো বেতন দাও না। আমি বলি কি উনি ওনার তো প্রতি মাসে একটা স্যালারি খাড়া, এই জন্য দিতে পারে, আমি কি এখান থেকে কিছু পাই আমি তোমাকে বেতন দিব? তার জন্য জানেন তো আমার ছেলে এখন আর আমার চাকরি করে না, ও আমার চাকরি ছেড়ে দিয়েছে। তো আমার ছোট ছেলে আমার চাকরি করে, কিন্তু কিছু দিতে পারি না, কারণ আমার তোর কোনো উপার্জন নাই, ওর আব্বু থেকে জানিয়ে দিই, তাই আমার নিজস্ব বলতে তোর কোনো কিছু দেয়, কারণ আমি তার চাকরি বাকরি করি না, আমি তো বাসায়ই থাকি। প্লিজ আপু ভাইয়ারা, অনেক কথাই বললাম আপনাদের সাথে, প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি যে তো সেখান থেকে একটু সফলতা পাই, হার যেন না মেনে যেতে হয় আমার, এত কষ্টর পরও যেন আমি যেন সফলতা পাই, তাহলে আর আমার কষ্টগুলো বিফল যাবে না, মনে হবে না যে গাদার খাটনি করে আসছি, ইউটিউব থেকে কিছুই পেলাম না, শুধু শুধু পরিশ্রমই করে আসছি, এরকম যে মনে হয় না। আর এই যে বেবিটা আলহামদুলিল্লাহ অনেক সাপোর্ট করে আমাকে, আমার বেবিটার জন্য দোয়া করবেন। এই দেখেন আজকে একটা টিপও লাগাইছে, ও সব সময় বলে কি আমার একটা টিপ দিয়ে দাও, আমি বলি তুমি তো ছোট বেবি না, আলহামদুলিল্লাহ তুমি তো বড় হয়ে গেছো, কিন্তু আমি ছোট বেবি, তার জন্য দেখেন টিপ লাগাই আসছে। এ দেখেন ঠোঁট তো কাটতে ঠোঁটের নিচে তো কেটে গেছে, তারপর আবার একটু সাজুগুজু করে আসছে, ক্যামেরার সামনে আসছে, একটু সাজুগুজু করে আসতে হবে না, একটু সাজুগুজু করে আসছে। নিজেকে পরিপাটি গান একটা হবে না, বলে কথা। আমার ছেলের কথা শুনছেন আপনারা? তারপরও কেন লাইক করে শেয়ার করবেন না? আজকে মতো বাই বাই, সবাই টাটা। আনাফ তোমার মন খারাপ? হ্যাঁ, কেউ লাইক দেয় না আর সাবস্ক্রাইব করে না, ফলো দে না। প্লিজ আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আনাফকে, আনাফে রাগ করছে। আনাফ কি? তোমার মন খারাপ বাবা? হ্যাঁ। কেন বাবা? কেউ লাইক সাবস্ক্রাইব করে না, লাইক দেয় না, সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে না, লাইক দেয় না, সাবস্ক্রাইব করে না, কেউ করে না, লাইক দেয় না, ফলো দেয় না, সাবস্ক্রাইব করে না, কেউ করে না। আপনারা সবাই লাইক দিয়ে দিবেন, আনাফকে ফলো দিয়ে দিবেন, আপনারা সবাই আনাফকে লাইক দিয়ে দিবেন, ফলো দিয়ে দিবেন, লাভ দিয়ে দিবেন, তারপর কি দিতে হবে? আই লাভ ইউ দিয়ে দিবেন, মানে যা আছে ইউটিউবে যা করণীয় ফলো লাইক শেয়ার সব কিছু করে দিবেন। আনাফকে লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন, ফলো দিয়ে দিবেন, তারপর আর কি দিতে হবে? সাবস্ক্রাইব, লাইক দিয়ে দিবেন, ফলো দিয়ে দিবেন, শেয়ার দিয়ে দিবেন। ওয়ালাইকুম।
আপনারা বেশি বেশি কই আমাকে লাইক দিবেন জান বাকি আপনারা বেশি বেশি করে আমাকে ভালোবাসা দিবেন আপনারা বেশি বেশি করে আমাকে ভালোবাসা দিবেন খোলো মাম্মা দাঁড়াও ওই আঙ্কেলটা বলছে নায়ক সালমান তুমি নায়ক সালমান শাহ চাপতে বলবে না আমি একটা কাছে কোন দিকে চাপা আমি তোমাকে কেন চাপতে বলবো তুমি চাইটা হাঁটবা আমি বলবো না চাপতে দেবো না তুমি বলছি কথা বলবো না এজন্য আমি বলবো না যে গাড়ি আসতেছে এটা বলবো না না তুমি একাই পার হতে পারবা কেন তোমার ভিডিও করবো না আচ্ছা যেটা নেবো এটা 100 এই আঙ্গুলটা ধরুন না তুমি ধরো না তুমি ধরো না। আপা আপনি কোনটা নেবেন আমার এই দিয়ে একটাই দেখলেন কতগুলো এটি নেবেন না দেখো দেড়শো 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 লান দেড়শো লান দেড়শো দেড়শো লান দেড়শো দেড়শো আপনি সবসময় বসেন আপা সবসময় বসেন সবসময় পাওয়া যায় এদিকে বসে যেদিকে জায়গা পেয়ে এদিকে বসে এই যে 100 100 100 100 এই 2 পিস 300 2 পিস 300 নাই মালতি মামকিটা না ওই মোড়াগুলা কত বেলা মোড়া মুরানো 50 এই এত বড় বল নাই বল আছে তো হ্যালো এই যে এত বড় ইলো কত করে ভাইয়া এগুলো এটা হ্যাঁ 60 টাকা এটা 80 টাকা বড় 120 তারপরটা 10 সাইজ আছে না একটা সাবান লাগবা না এত সাবান দেখানো দরকার নেই কেন দুদিকে সাবান লাগবা আচ্ছা মাম্মি মাম্মি দুদিকে
শ্যামা লাগবে এদিকে শ্যামা লাগবে। দাঁড়াও তুমি দাঁড়াও ওদিকে দাঁড়াও দাঁড়াও ওরা তো দাঁড়াইতে হয় খালি ঠিক আছে তা তো কই তারা মনে করে খাইয়া আমরা কই চিন্তা করি বেড়া টাকাটা দিছে আমার অন্য হিসাব করে কত করে? 150 টাকা একটা আছে না ভাই যায় 40 টাকা দিয়ে এটাও কিনবা?